নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি। আজকে আমি নিয়েছি মসুর ডাল, দেখতেই পাচ্ছ গোটা মসুর ডাল। আজকে হবে একটা দারুণ রেসিপি, মসুর ডালের ভর্তা। এই ডালের ভর্তাটা বানানোর জন্য আমি একটা কাপড়ের মধ্যে মসুর ডালটাকে নিয়ে নিয়েছি, একটা পুঁটলি বানিয়ে নেব। একটা পুঁটলি বানিয়ে নিয়েছি। এবার ডালটা যেহেতু সেদ্ধ হবে একটু ফাঁকা রেখেছি, বাড়বে সেদ্ধ হয়ে। তো এটাকে একটা সুতো দিয়ে টাইট করে বেঁধে দেব। এবার ভালো করে এটাকে ধুয়ে নেব। একটু ভালো করে ধুয়ে নিয়েছি পুঁটলিটাকে। এদিকে ভাতের জল ফুটছে, আমি এটা করে ভাত বসাই। চালটাকে দিয়ে দেব। এবার এই পুঁটলিটাকে এই ভাতের মধ্যেই দিয়ে দেব। ভাতও হবে, আমার ডাল সেদ্ধও হয়ে যাবে। হয়ে গেলে পরে তখন আমি আপনাদের দেখাবো। বন্ধুরা আমার ভাতও হয়ে গেছে, আর ডালের পোটলাটাও কিন্তু এর মধ্যে আছে। আমি কিন্তু এটা এখন তুলবো না, একেবারে ফ্যানটা গেলে নেবো, যেভাবে ফ্যান গালি। ভাতের থেকে পোটলাটাকে বের করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে খুলবো, খুব গরম তো। ডাল কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, এরকম সেদ্ধই চেয়েছিলাম। ওই যে গোটা আছে কিন্তু পুরো সেদ্ধ। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। 3টে শুকনো লঙ্কাকে একটুখানি করে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর 3-4 কোয়া রসুন দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। রসুন আর শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। সবগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। ভর্তাতে একটু লাল লাল করে ভেজে দিলে খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলোকে ভালো করে লবণের সাথে চটকে চটকে মাখবো। লঙ্কা, রসুন, পেঁয়াজ একটু গরম তো, একটু অসুবিধা হচ্ছে। সব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডাল সেদ্ধটার মধ্যে এটা দেবো। যেহেতু লবণ দেওয়াই আছে, ভালো করে এটাকে মাখবো। আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এমনি জল দিয়ে সেদ্ধ করলে পরে না, ভাতের সাথে সেদ্ধ করলে একটা আলাদা টেস্ট হয়, দারুণ লাগে খেতে। জল দিয়ে সেদ্ধ করে তো আমরা সবসময় তো খাই, এভাবে আমার মা বানায়। ওপর থেকে একটুখানি পোড়া তেল ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, গরম গরম ভাত, তার সাথে একটা আলুর ভর্তা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই যে ডালের ভর্তা, একেবারে জমে যাবে। আর কিন্তু কিচ্ছু লাগবে না, একতলা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।